আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমাদের আম নিয়ে। আমরা আজকে আম খাবো, তাই জন্য চলে গেলাম গাছের নিচে আম পাড়ার জন্য। অনেকগুলো আম পেড়েছি, এবার কিন্তু গাছে এত বেশি আম ধরেই নাই, সবগুলোই ছোট ছোট। তাও আবার ঝড় তুফানে অনেক আম ঝরে গিয়েছে, তাই জন্য এত আম গাছে নেই। আমগুলোকে এনে প্রথমে একটু ওয়াশ করে নিয়েছি, তারপর এখন আমগুলোকে আস্তে আস্তে বটি দিয়ে ছিলে নিচ্ছে। আমাদের এই আম পাড়া দেখে অনেকে চলে এসেছে ঘরে আম খাওয়ার জন্য। কেউ কেউ আলসের কারণে আম খেতে চায় না। এখন আমরা যখন পেড়ে কুটে টুটে নিচ্ছি তখন আসছে খেতে। আসলে এরকম সবাই একসাথে হয়ে আম খাওয়ার মজাই আলাদা। একা একা আম খেলে কখনো আমি স্বাদ পাই না। সবাই যখন একসাথে হয় তখন খেতে আমার মনে হয় আরো বেশি মজা হয়। কথা বলতে বলতে আমাদের আমগুলো কুটে নেওয়া হয়ে গেছে। আমগুলোকে আমরা এইভাবে পিস পিস করে নিয়েছি। এখন এখানে দিয়েছি লবণ, মরিচ, চিনি। চিনিটা অ্যাড করেছি মূলত আমরা একটা ভিডিও দেখেছিলাম, এখানে চিনিটা অ্যাড করেছিল, তাই ওই রকম ভাবে একটু বানানোর ট্রাই করছি। এই ভিডিওটা দেখে এখনই আমার লোল পড়ে যাচ্ছে, এত বেশি মজা হয়েছে যা বলার বাহিরে। প্রথমে আমরা অর্ধেক আম এইভাবে খেয়েছি, সবাই অনেক বেশি প্রশংসা করেছে, অনেক ভালো হয়েছে। কারণ এটা চিনিটা দেওয়ার কারণে একটু বেশি ভালো লাগছে, আমার মতেও তাই। লবণ মরিচের সাথে চিনির টেস্টটা ভালোই লাগছে। তো আমরা প্রথমে অর্ধেকটা বানানোর পর এখন আর অর্ধেকটা বানাবো। তো এখানে আমি 1 টাকা দামের তেঁতুলের আচার 20টা এনেছি। তারপরে এখানে লবণ, চিনি, মরিচ, একটু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। এটা আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম, কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এতে 1 টাকা দামের তেঁতুলের আচার দিয়ে। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।